কিছু বান্দা আছে যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে অন্য জায়গায় যায়, আল্লাহর কাছে সন্তান চাইতে 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 এক পর্যায়ে সে নিরাশ হয়ে গেছে। এখন গেছে আপনাদেরই ফরিদপুরের কোথাও, তো এখানে গিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এখানে যিনি শুয়ে আছে আল্লাহ আপনি তাকে মর্যাদা দেন, আপনি তার মর্যাদা আরো বাড়ান, আল্লাহ তার মর্যাদা আরো বাড়ান। সুন্দর সুন্দর দোয়াগুলা কইরা সব বলে আল্লাহ তার মাকাম বাড়ান, তার মর্যাদা বাড়ান, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করেন। সব আল্লাহকে বলার পর সর্বশেষ তাকে বলে, বাবা অনেক দূর থেকে আসছি, আমার একটা সন্তান দরকার। এতক্ষণ তার জন্য কাকে বলছে বলে না, এতক্ষণ ওই বাবার জন্য কাকে বলছে, এবার নিজের জন্য কারে বলতেছে? আজীব মুশকিল। তো কিছু মানুষ আছে আল্লাহ থেকে নিরাশ হয়ে অন্যের নিকটবর্তী হয়, আল্লাহ তাকে দেখেও হাসে যে ও কি করে, ও আমার ছাড়া কার কাছে যায়, এরে দেখে আল্লাহ হাসে। বাকি আমরা যেন এমন বান্দা না হই যে আমরা নিরাশ হয়ে গেছি আল্লাহর রহমত থেকে। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধু কাফেররা। বলেন তো রহমত থেকে নিরাশ হয় কারা? মুমিন আল্লাহর রহমত থেকে কি হতে পারে না? নিরাশ হতে পারে না। মাশাআল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না কারা? কারা নিরাশ হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের রব হাসেন। বান্দা যখন নিরাশ হয়, নিরাশ হয়ে যখন অন্যের কাছে যায় তখন আল্লাহ তাআলা হাসেন। সাহাবী প্রশ্ন করলেন, আওয়া ইয়াদহাকুর রব, আল্লাহ আল্লাহ কি হাসে, রবও কি হাসে ইয়া রাসূলুল্লাহ? নবীজি জবাব দিলেন, হ্যাঁ রবও হাসেন, তবে রবের হাসি কেমন এটা আমরা জানি না, আল্লাহ জানেন আল্লাহর হাসি কেমন, তার মতো কেউ নাই।